কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেইজ্জতি করার জন্য কিছু মানুষ জিন্দা মানুষকে মরা সাজায়া, হুজুর কি বেইজ্জতি করার জন্য জিন্দা মানুষকে মরা সাজায়া হুজুরের কাছে নিয়ে আসছে। হুজুর আমাদের লোকটা মারা গেছে, জানাজার নামাজ পড়াইয়া দেন। আব্দুল কাদের জিলানী কয় তোমাদের লোকটা বুঝি মারা গেছে? কয় হ্যাঁ। আরেকবার জিজ্ঞেস আসলে কি মরে গেছে? কয় হ্যাঁ। আরেকবার জিজ্ঞেস আসলে কি মারা গেছে? কয় হ্যাঁ। তাহলে সিরিয়াল ধরো, মানুষকে আহ্বান করো, জানাজার নামাজ এক্ষুনি হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী ফিরানে পীর কুতুবে রব্বানি শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি জানাজার নামাজ শুরু করার জন্য তিনি দাঁড়িয়ে গেছে। শেষবারের মতো রে আরেকবার তিনি জিজ্ঞাসা করেছেন তোমাদের লোকটা কি মারা গেছে? কয় হ্যাঁ মারা গেছে। যারা মরা মানুষ জিন্দা মানুষকে মরা সাজায়া হুজুরের কাছে নিয়ে আসছে জানাজা নামাজ পড়ার জন্য, তাহাদের টার্গেট সবাই তো আব্দুল কাদের জিলানীকে ওলি মানে, কুতুব মানে, আল্লাহর ওলি মানে, বন্ধু মানে। তাহাদের টার্গেট তিনারা জিন্দা মানুষকে মরা সাজে আনছে। যখন হুজুর জানাজা নামাজ শুরু করবে, জানাজা নামাজ শুরু করার জন্য তাকবীর দিবি, তখন তারা বলিয়া দিছে তুমি তখন উঠিয়া দৌড় দিবা। আর আমরা বলবো আপনারা যারে জিন্দা ওলি আল্লাহর ওলি মনে করেন, এই লোকটা নাকি অনেক কেরামত জানে, দেখছে নিয়েতে আসলে বন্ড। আরো জোরে কোন আব্দুল কাদের জিলানীকে ফাওয়াদ দিছে কে? ইন্ডিয়া তারা কথা কয় না, ফাওয়াদ দিছে কে? আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী সবাইকে জিজ্ঞাসা করে গো, জানাজার নামাজ তিনি শুরু করিয়া দিছে। আল্লাহু আকবার। পিছনে হেরা কয় যারা লোক নিয়ে আছে কয় এখন মনে উড়ি দৌড় দিব। আর একবার দিছে আল্লাহু আকবার। পিছনে যারা আনছে লোক সেহেরা কয় মানে অন্য দৌড় দিতে আছে। 3 নম্বরে আবার দিছে আল্লাহ। 4 নম্বরে আবার দিছে আল্লাহ। পিছনে হেরা কয় মানে এবার দিব। 5 না দিছে 5টা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। জানাজার নামাজ কয় তাকবীরে হয়? না, জানাজার নামাজ কয় তাকবীরে হয়? আব্দুল কাদের জিলানী গো এই দিন তিনি দিতে দিতে 5টা পর্যন্ত দিছে। সুবহানাল্লাহ বাড়ি যে কই জানাজার নামাজ 4 তাকবীর হয়। ফিরানে পীর বড় পীর সেদিন দিতে দিতে 5টা তাকবীর দিছে। তাকবীর শেষ করে গো ডাইনে বামে সালাম ফিরে এবার মুনাজাত করতেছে। যারা পিছনে ছিল তারা তাড়ায় আয়েশা কয় কি রে আব্দুর রহমান উঠোস না কা, তোর তো খবর নাই, তুই তো উঠলি না। নাড়াছড়া নাড়াছড়া। আল্লাহু আকবার। নাড়াছড়া। তাড়াতাড়ি কাফনের কাফন থেকে মুখের কাফন সরায়া, তাড়াতাড়ি মুখের কাফন সরাইছি। কি রে উঠোস না কামা, তুই দেখ তোর সাথে তোর কইয়া দিছি 1 তাকবীর দিবি, তুই দৌড় দিবি, উঠিয়া দৌড় দিবি। আমরা হেতারে বাজ্যুতি করবো। 2 তাকবীর দিলে তুই দিলে বা তাকবীর দেওয়া মাত্র তুই দৌড় দিবি। আমরা হেতারে কি করবো? বাজ্যুতি করবো, তুই দৌড় দিবি। কি রে তোর তো খবর নাই। মুখের কাফন সরাইয়া দেখে রে খবর নাই ও খবর নাই ও রে। আল্লাহু আকবার। তারা ডাক দিয়া কয় কি রে তোর যে খবর নাই। দেখতেছে তাহাদের জিন্দা মানুষ মইরা গেছে, উপায় আসেনি, উপায় আসেনি। যারা এই কাণ্ড ঘটাইছে, যারা এই মানুষটারে কাফনের কাফন ফরাইয়া খাটের উপরে উঠাইয়া এই অভিনয় করাইছে, এরা যদি বাড়ির মধ্যে যায় ওই মানুষটার লোকেরা এদের আস্থা রাখবেনি। আস্থা রাখবনি। শুধু আস্থা না, প্রথমে কি কুত্তার মতো ফিডা। কিসের মতো? কুত্তার মতো ফিডা। তারপরে না বিচার হবে, ঠিক না? এরপরে হামলা মামলা কত কিছু, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তারা দেখতেছে জিন্দা মানুষ মরিয়া গেছে রে, মরিয়া গেছে।
উপায় নাই, উপায় নাই। এই লোকটার যদি মরা, এই লোকটার কথা যদি আমরা এখন তার বাড়ির মানুষদেরকে বলি, আমাদেরকে বাড়ি ছাড়া করিয়ে দিবে, এলাকায় থাকতে দিবে না। আমাদের সন্তানাদিও মারবে, আমাদেরকেও মারবে, বিবিরেও, আরো জোরে বিবিরেও। এখন উপায়, আরো জোরে উপায় কি করতে হবে? কার কথা কয় না? কোন হুজুরের? মোস্তানা মাত্র কইবে, ওই আব্দুল কাদের তাড়াতাড়ি আঙ্গ মরা মানুষ চিন্তা করি দে। খেয়াল করেন, মোস্তানা মাত্র কইবে, ওই আব্দুল কাদের তাড়াতাড়ি আঙ্গ তারা চিন্তা করি দে। কেমনে কইব? কেমনে কইব? বিনয় হইয়া। শুধু কি বিনয়? কথা কয় না। শুধু বিনয়, শুধু বিনয়, আরো জোরে শুধু বিনয়। ফাওয়ার মধ্যে ফইরা গেছে ব্যক্তি, গড়াগড়ি খাইয়া কান্দে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ফাওয়ার মধ্যে পড়িয়া গড়াগড়ি খাইয়া কান্দে, আব্দুল কাদের গো বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই গো, আপনি জিন্দা বলে বুঝতে পারি নাই, আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন শুনেছি, আজকে দেখলাম আপনি জিন্দা মানুষও মারতে পারেন। আরো জোরে। আব্দুল কাদের জিলানী বলেছেন, কুম বিইজনি, আমি বলি জিন্দা হও, আল্লাহর হুকুম না, আল্লাহর হুকুম না। নবীজির উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মত জড়গা করতেছে। ঈসা আলাইহিস সালামের উম্মত কয়, আমাদের ঈসা নবী সারা ছিল। কয় কেমনে? আমাদের ঈসা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও বলতো। কবরবাসীর সামনে যায়া, কবরের সামনে যায়া আমাদের ঈসা নবী বলতো কুম বিইজনিল্লাহ, বললে মরা মানুষ কবর থেকে জিন্দা হয়ে যেত। আব্দুল কাদের জিলানী তিনি দেখলেন আমাদের নবীর উম্মতটা, তার কাছে কোনো উত্তর নাই, সে দিতে পারতেছে না। তিনি ডাক দিয়ে বলল, এই ঈসা নবীর উম্মত খামোশ, তোদের ঈসা নবী কি বলে মরা মানুষ জিন্দা করতো? কুম বিইজনিল্লাহ, অর্থ কি? আল্লাহর হুকুমে জিন্দা হও, আল্লাহর হুকুমে বলছি জিন্দা হও। আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহর হুকুমে বলবো না, আমি বলবো জিন্দা হও। কে বলবে? কে বলবে? আমি বলবো জিন্দা হও। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী, এই কথা অনেক লম্বা। আব্দুল কাদের জিলানী কয়, চল যেখানে কবর তোর বাপ দাদা সৈদ্য গোষ্ঠী কইছে নাই, এমন একটা জায়গা নিয়ে যা আমারে, যেখানে 1000 বছর আগের কবর আছে। মারহাবা বলবেন না? ঠিক আছে চলেন। নিয়ে গেছে, শুনছে 4000 বছর আগে এখানে কবর ছিল। শুনছে, শুনছে কত বছর আগে? 4000 বছর আগে এখানে মানুষ কবর দিছিল। নতুন কোনো কবর সবার নাই, কবরের চিহ্ন নাই। আল্লাহু আকবার। আপনি এখন যেখানে আছেন এখানেও হয়তো কবর ছিল। যেটারে খাল দেখতেছেন, নদী দেখতেছেন, পুকুর দেখতেছেন, এখানেও হয়তো কি ছিল আপনি জানেন না। কারণ নূহ আলাইহিস সালামের সময়ের প্লাবনে সারা পৃথিবী ডুবে গিয়েছিল, মুশরিকেরা সব মারা গিয়েছিল। মজারা কোন ঠিক কিনা? অতএব এখানেও কবর ছিল হয়তোবা, আমরা জানি। মারহাবা বলেন। আব্দুল কাদের জিলানী বলে, বল এমন জায়গায়, যে জায়গার মধ্যে ইতিহাসের মধ্যে কোনো মানুষের কবর দেওয়া হয় নাই, তবে কারো কাছ থেকে কোনো মুরব্বী থেকে জিজ্ঞাসা করবি, পুরান কোনো কবর, নতুন মানুষ চিন্তা করতাম না, পুরান মানুষ চিন্তা করে দেখাই দিন। 4000 বছর আগে তারা শুনছিল এখানে নাকি কবরস্থান ছিল। এখন ইদানিং 200-400 বছরে কোনো কবর দেওয়া হয় নাই। আব্দুল কাদের জিলানী 4000 বছর আগের কবরস্থানে যাইয়া তিনি ডাক দিয়ে বললেন, এখানে নাকি মরা মানুষ আসো, কুম বিইজনি, আমি আব্দুল কাদের জিলানী বলতেছি জিন্দা হইয়া যা। সাথে সাথে কবরের মাটি ফাটিয়া গেছে রে, তাজা একটা মানুষ কবর থেকে বের হয়ে আসছে। আল্লাহু আকবার। আওয়াজ দিছে কে? এত আসতে আওয়াজ দিছে কে? সম্মান দিছে কে? আল্লাহ যদি আওয়াজ দেয়, আল্লাহ যদি সম্মান দেয়, আপনার কোন আপত্তি আছে? আর জোরে কোন? আব্দুল
কাদের জিলানী মরা মানুষ কবর থেকে উঠছে, দেখতেছে তার সারা শরীরে আগুন জ্বলে। কি জ্বলে? আরো জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে। আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলো, তুমি কোন নবীর উম্মত? ওই আমি ইদ্রিস আলাইহিস সালামের উম্মত। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত? ইদ্রিস আলাইহিস সালামের উম্মত। আল্লাহু আকবার। কোন নবীর? ওই আমি ইদ্রিস আলাইহিস সালামের উম্মত। তোর এই অবস্থা কেন? ওই আমি ইদ্রিস আলাইহিস সালাম যাহা বলেছিল আমি পালন করি নাই, কিছু করেছিলাম, কিছু ছেড়ে। আব্দুল কাদের জিলানী, আমি খবর আমার কাছে আছে, আপনি সাধারণ মানুষ না, আপনি আল্লাহর একজন ওলি। আপনার দরবারে আমার দরখাস্ত, আপনি আমারে কবর থেকে মাটির ভিতর থেকে জিন্দা করিয়া বের করেছেন, আমার এই অবস্থায় কবরে দিবেন না। আপনি যেহেতু আমাকে কবর থেকে পৃথিবীতে আনতে পারছেন, আপনি আল্লাহর দরবার থেকে আমাকে ক্ষমাও নিয়ে দিতে পারবেন। আর জোরে গো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি জানি, দেখতেছি, আমার কাছে খবর আছে আপনি সাধারণ মানুষ না, যিনি আমারে এত হাজার হাজার বছর পরে মাটির নিচের থেকে কবরের উপরে জিন্দা উঠাইতে পারে উনি। আল্লাহর ক্ষমতা বলে আবার আল্লাহর দরবার থেকে আমারে মাফও নিয়ে দিতে পারবে। আব্দুল কাদের জিলানী লম্বা কথা, হাত তুলছে, আল্লাহ মাফ করে দেন। আরো জোরে আল্লাহ কয়, বন্ধু আপনি কোন কিতাব? এতে ইদ্রিস নবীর উম্মত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কইছে, আল্লাহ কত কথা আসিয়া যায়, মারহাবা কোন আল্লাহ, তোমার কাছে আমি চাই। কয় সান চাই কি লাগবে, আমরা তো দিতে পারতেন না। সুবহানাল্লাহ। কয় আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি। কয় সান চাই লাভ হবে, আমরা তো দিতে পারতেন না। আসে কে মা সুকবিনে প্রেমের আলাপ করিলে, মারহাবা কন্যা। আসে কার মাসুক প্রেমের আলাপ করে, তাদের গোপন কথার জন্য আলাদা প্লেসে দেওয়া হয়। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? ভালোবাসার মানুষের কাছে কত কথাই ভালোবাসার মানুষের কর, জোরে কোন ঠিক নেই? কাম নাই, দরকার নাই, ইয়ার পরেও ফোন দিয়ে মোবাইলটা রাখে না। একটু কর না, ভাত খাইছো কি দিয়ে? কয় তরকারি দিয়ে। হাত ধুইছো নি? কয় এখনো ধুই নাই। কয় আম্মাইতেছে, আর থাক রাখিয়ে দাও, আমি তোমার খানার আওয়াজটা অন্তত শুনবো তো। কথা কয় না, তোমার কথা কর দরকার নাই, তুমি যে ভাত খাইবা সব অবস্থা করে অন্তত হেরে হইলে শুনতে পারবে। মোবাইল রাখিও না, তোমার আম্মা আসুক। মোবাইল কি কাটিও না, রাখিয়া দাও, তোমার ভাত খাবার অন্তত সব অবস্থা আওয়াজটা শুনবো, মনে শান্তি। ঠিক নেই? প্রেমিক প্রেমিকার কথা, প্রেমিক প্রেমিকার কথা। আব্দুল কাদের জিলানী তার মালিক আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বন্ধুকে ভালোবাসে। এই বন্ধু ওই বন্ধুর কাছে কয়, ওই বন্ধু এই বন্ধুর কাছে কয়। আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ তোমার কাছে আমার বলতে মনে চায়। আল্লাহ কয়, বলেন কি বলবেন? দিতে পারবেন নি? কয় আল্লাহ কয়, বুঝি দিতে পারবো না, এমন কি আছে? আল্লাহ জানে তার বন্ধু কি চাইবে, তারপরেও বলি আল্লাহর পাওয়ার মানুষকে জানানোর জন্য আল্লাহ কয় কইবেন না। আব্দুল কাদের জিলানী কয়, কেমনে কইতাম, আমি বললে তো লজ্জা পাইমু, আপনি দিতে পারতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আমনে তো কথা কন, আমনে তো কারে কয় কি? তো আল্লাহর কাছে এমন কি নাই আব্দুল কাদের জিলানী কয় দিতে? সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ আপনি পাইতেন না? কয় কোন? আল্লাহু আকবার। আল্লাহ কয়, বলেন কি বলবেন? আব্দুল কাদের জিলানী কয়, বলবো না, আমি তো লজ্জা পাইয়া যাবো। কারণ কি বলবে এটা আব্দুল কাদের জিলানী ভালো করেই। সুবহানাল্লাহ। কয় কইবেন না? কয় না কইতাম না। কখন? আব্দুল কাদের জিলানী কয়, যদি পারবেন গো আল্লাহ, যদি পারবেন গো আল্লাহ, আমি আব্দুল কাদের নবী বানায়া দেন। কি বানায়া দেন? আল্লাহ কয়, এটা কি সম্ভব নয়?
আব্দুল কাদের কয় আমি তো কইছি আপনি হাইতে নেন। সুবহানাল্লাহ, আমি কি কইছি? আল্লাহ কয় এটা নি কইবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের কয় আমি তো জানি আপনি হাইতেন না। সুবহানাল্লাহ। মানে আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ আমি বলেছি আপনি পারবেন না গো। আল্লাহ কয় বন্ধু এইটা ছাড়া আর যাহা বলবেন আমি আপনার আবদার ফিরাইয়া দিব না। আরো জোরে বলেন। আব্দুল কাদের জিলানী সিরওয়াসা গুরিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন হুজুরের নিজের লিখিত কিতাব তিনি বলেছেন আল্লাহ গো আমি যার জন্য তোমার দরবারে মাফ চাইব তুমি তারে মাফ করিয়া দিবা। কয় এটা তো সম্ভবই। আর জোরে। আব্দুল কাদের জিলানী বলেছে আল্লাহ আমি তোমার কাছে বললে তুমি বলেছো ফিরিয়ে দিবা না। আল্লাহ গো আমার এলাকা এই বাগদাদে যত মানুষ মারা যাবে গো আল্লাহ একটা মানুষকেও তুমি কবরে আযাব দিতে পারবে না। আল্লাহ কয় এটা সম্ভব। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী কয় আর একটা আবদার তোমার কাছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলেছেন এমন আবদার করবেন না যেটা আমি রাখতে পারবো না। আব্দুল কাদের কয় যেটা রাখতে পারবেন সেইটাই বলবো। আগেরটা তো কি পারেন নাই। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ এমন কোন আবেদন আপনার দরবারে করব না যেটাই আপনি পারবেন না। যারা আমি আব্দুল কাদের জিলানীর তরিকা নিবে অর্থাৎ কাদেরিয়া তরিকা নিবে গো আল্লাহ ওই কাদেরিয়া তরিকার অনুসারীদের কবরে আযাব দিতে পারবেন না। আব্দুল কাদের জিলানী বলেছে আল্লাহ এই মানুষটার মাফ করিয়া দেন। আল্লাহ কয় বন্ধু বলেন কি? আল্লাহ কয় বন্ধু বলেন কি? এত তো কোন নবীর উম্মত ইদ্রিস নবীর ঈসা নবী ইদ্রিস নবীর উম্মত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ ইদ্রিস নবীর উম্মত হও তুমি তো আমার সাথে ওয়াদাবদ্ধ যার কথা বলবো তারে মাফ করিয়া দিবা। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যদি এত পাওয়ার হয় আমার নবীর পাওয়ার না জানি কত। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে হুজুরে বাগদাদকে আল্লাহ কয় বন্ধু গো আমি তো এরে মাফ দিব না। আব্দুল কাদের জিলানী কয় মাফ করতে হবে। লম্বা কথা। আব্দুল কাদের জিলানী বলা মাত্র আল্লাহ তাআলা তার আবেদন কবুল করে তার কবরের আযাব বন্ধ করে দিয়েছে, তার শরীরের আগুন চলে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আব্দুল কাদের জিলানী কথা বলতে গিয়েছিলাম তিনি বলল কুম্বিজ নেই। আমি বললে আল্লাহ আমি বলেছি আল্লাহ আমি বলেছি মরা মানুষ জিন্দা হও। যিনি বললে রে মরা মানুষ জিন্দা হয় ওই আব্দুল কাদের জিলানী বললে আবার মরা মানুষ জিন্দা মানুষ মরে যায়। আল্লাহু আকবার। যিনি বললে মরা মানুষ জিন্দা হয় তিনি বললে আবার জিন্দা মানুষও ফাওয়াত দিছে কে? আরো জোরে ফাওয়াত দিছে কে? জিন্দা মানুষ মরে গেছে হুজুরের কদমের মধ্যে পড়িয়া গড়াগড়ি খায়। যেটা মানুষ আনছি হুজুর আমরা তো বেয়াদবি করে ফেলেছি গো আল্লাহর ওলি। আমরা বুঝি নাই আপনার যে এত পাওয়ার। আপনি বললে জিন্দা মানুষ মরে যায়, আগে শুনছিলাম আপনি বললে মরা মানুষ জিন্দা হয়, এখন দেখতেছি আপনি বললে জিন্দা মানুষ মরে যায়। তাড়াতাড়ি গো ও আল্লাহর ওলি আমাদেরকে বাঁচান, রক্ষা করেন। যদি এই মানুষটা জিন্দা না হয় তাহলে আমরা তো বাড়ি ঘরে যাইতে পারবো না, রক্ষাও নেই, আমাদের কেউ মেরে ফেলবে। আব্দুল কাদের কয় আমি জানি না কিছু, তোমরা চলে যাও। আল্লাহু আকবার। অর্থাৎ তোদের বেয়াদবির শাস্তি হওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী, এটা লম্বা কথা। আব্দুল কাদের জিলানী কয় তোমরা যখন
এই মানুষটাকে খাটে করে সাজাইয়া আমার সামনে নিয়ে আসিলা। তোমরা তো জানো না এই চোখের মধ্যে কত পাওয়ার। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহ তাআলা চোখের মধ্যে এমন পাওয়ার দিছে রে, আল্লাহর কুল কায়নাত মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী দেখি, দেখার পাওয়ার দিছে আল্লাহ। দিছে কে? আরো জোরে কে? আল্লাহ। এজন্য বলেছেন ওয়াকুল আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হাবিব আপনি জানিয়ে দেন তোমরা যে কি কর না করো তোমাদের সবকিছু আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার ওলি যারা তারাও। সুবহানাল্লাহ। দেখার পাওয়ার দিছে কে? আব্দুল কাদের জিলানী কয় তোমরা যখন লোকটারে সাজায় আনছো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম লোকটা মরা নাকি জিন্দা? তোমরা বলেছ লোকটা মরা, কিন্তু রে আমি তাকে দেখি কাফনের ভিতরে সে নিঃশ্বাস নিচ্ছে, আমি তো দেখতেছি, তোমরা দেখো না। আমি দেখতেছি তার চক্ষু একবার খোলে আবার বন্ধ হয়। আমি দেখতেছি জিন্দা মানুষে, যার কারণে আমি মরা মানুষের জানাজা দেই। জিন্দা মানুষের জানাজা আমি আব্দুল কাদের দিতে পারি না। অন্যদের 4 তাকবীরের সাথে জানাজা পড়ি, আজকে 5টা তাকবীর দিছি রে। প্রথম তাকবীর দেওয়ার সাথে সাথে আমি লোকটারে মাইরা ফেলাইছি। আরো জোরে আল্লাহু আকবার। অনেকে কইব ও মা গো হেতে বেলে মুফতি সাহেব, ও মা কিতা কয় আব্দুল কাদের বেলে মানুষ মারতেও পারে। সুবহানাল্লাহ। কত জীবন দেয় কে? নেয় কে? মানুষ মারে কে? তো আজরাইল কি আরে? আজরাইল কি আরে? বুঝতে হবে তো জীবন দেয় কে নেয় কে? আজরাইল কি আরে? আজরাইল হুকুম পালন করে কেন? আচ্ছা থাকে না এখানে। মানুষ মারা গেলে কেউ কাউরে মারলে খুনের বদলা খুন, ফাঁসি। খুন কেউ যদি কাউরে খুন করে তাহলে রাষ্ট্রীয় আইন হয় ফাঁসি দেয়, না হয় কথা কয় না হয় কি করে? আমার ভাই সৌদি আরব আসছিল, ভাই সৌদি আরবে কি করে? শিরচ্ছেদ করে, মানে কি জবাই করে। কোন দেশে গুলি করে, কোন দেশে খুনের বদলা জিন্দা কবর দিয়ে মারে। আমাদের দেশে কেউ যদি কাউকে খুন করে মেরে ফেলে তাহলে তার ফাঁসি হয়। কি হয়? তো এই বেড়া এই বেড়ারে মারছে, সবাই কয় হাই 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 অমুকের ছেলে অমুক ওই গ্রামের ওই ফলারে ওই বাড়ির ওই ফলারে মাইরে ফেলাইছে। বুঝেন না মনে হয়? কি কয়? ওই বাড়ির ছেলে আব্দুর রহমান ওই এই বাড়ির ফলারে মাইরে ফেলাইছে। কয়নি কি কয়? এতে হিতারে একটু আগে কইছেন মারছে কে? একটু আগে কইছেন আপনারা মারে কে? আপনারা কথা না বলতে তো বুঝছেন কিনা আমি বুঝতে পারি না। একটু আগে কইছেন মারে কে, মানে জীবন নেয় কে? এখন কইলেন এই ফলা ওই ফলারা মাইরা ফেলাইছে। তো ফাঁসি হবে এই ফলার, ফাঁসি হবে কেন? ফাঁসি হবে আজরাইলের। কথা কি লেগে আজরাইল? ফাঁসি হবে আজরাইলের, কারণ মাছ মারা আজরাইলে। কথা খেয়াল করো, মারে কে মানে জীবন নেয় কে? আল্লাহ বলেন আজরাইলে নিছে জীবন। তো ফাঁসি হবে কার? ফাঁসি হবে কার? জোরে কর না। ফাঁসি হবে কার? তাহলে রাষ্ট্রীয় আইন এই খুনের বদলা খুন আর চলতো না বেলে। এটা কই না আমরা বুকের ভেতর দাঁত রাখতো না, ঠিক নেই। তরিকতের কথা, তাসাউফের কথা বুঝার যারা বুঝে রে, যারা বুঝে না তারা গন্ডগোল করে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল
ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার হাজি গালে কয় কান্দিয়া দেশে সে গুইরা গুইরা গো মদিনা যে কত সুন্দর মদিনা যে এত সুন্দর মদিনা যে এত সুন্দর মদিনা যে এত সুন্দর যাইতে আমরা পারি না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ এবার সবাই গড়াগড়ি খায়া কান্দে বিপদে পড়লে আমরা বিলাইর ফাও ধরি কথা কোন বিপদে পড়লে বিলাইরে কি বিপদে পড়লে গলা যখন কাটা আটকে যায় আর বিলাই যখন আপনার প্লেটের মাছের মধ্যে কামড় দেয় তখন আমরা দেড়া দি বাড়ি দিতাম কি দিই দেড়া চিনি নি অনগার ফলাফানে দেড়া চিনত না আমার বয়স তো বেশি না মাত্র 32+ মারাবা কোন আমি দেড়া চিনি মুরব্বীরা চিনি আর অনগার ফলাফান যারা এরকম আমার দেড়া কি এটা খায় না মাথার দেয় দেড়ার উপর কি রাখতে রাখে সেরাক সেরাক গভীর মনোযোগ সবাই মিলে আব্দুল কাদের জিলানী হুজুর বাগদাদের কদমের মধ্যে ফড়িয়ে গেছে হুজুর কয়েস কত করে ভালো করে বুঝায় দিন কি পারি না পারি আরো জোরে ফাওয়ার দিছে কে এই মোবাইলের ভিতরে ফাওয়ার দিছে কে আল্লাহ বুঝি দিছে মোবাইল বানাইছে কে জোরে কোন এই মোবাইলের ভিতরে কত কিছু আছে রে গজল আছে সফটওয়্যার আছে আমার কিতাব মোবাইলে অন্তত 400-এর উপরে কিতাব আছে মারহাবা কোন মনোযোগ এই যে আমার ভাই মাওলানা শামসুল আলম সাহেবের মোবাইলের মধ্যে অনেক ওয়াজ গজল আছে বিভিন্ন কিছু আছে উনি চাইলে এই ওয়াজ গজলগুলো আমার মোবাইলে দিতে পারবেনি না না কেমনে পারবে দেওয়া যাইব আসলে কি করে আপনাদের মোবাইলে বুঝতে হবে ওয়াজ আপনাদের মোবাইলে দেওয়া যাবে নি ওনার মোবাইলে থাকবো নি ওয়াজ বুঝলে বুঝবে বলবেন ওনার মোবাইলে থাকবে নি আমার মোবাইলে আসবে নি আপনাদের সবাই মোবাইলে দেওয়া যাবে নি কি কোন সম্ভব মোবাইল বানাইছে কে মানুষে কথা বলেন কে আরো জোরে কে এতে নিশ্চিত পক্কা তো বড় আল্লাহর ওলি ছিল কি কোন যে ব্যক্তি এই মোবাইলটা বানাইছে এই মোবাইলের ভিতরে এত পাওয়ার দিছে এত ক্ষমতা এটার ভিতরে ভরে দিছে ওই লোকটা নিশ্চিত প্রখ্যাত বড় আল্লাহর ওলি ছিল কথা কোন ওলি ছিল না মুশরিক ছিল কাফের ছিল ঠিক নি মুশরিক ছিল কাফের ছিল রে সরমানের মানুষ হাজীগঞ্জের বাবা সাধারণ মুশরিকের ব্রেনের মধ্যে যদি এত পাওয়ার হয় আল্লাহ যারে বন্ধু বানাইছে রে আল্লাহ যারে ক্ষমতা দিছে আল্লাহ যারে ওলি বানাইছে ওই বন্ধুর না জানি কত বড় পাওয়ার ক্ষমতা আর জোরে কোন ওরে আব্দুল কাদের জিলানী তিনি সূরা বাড়ারে কুতুব বানায়া দিছে ওলি বানায়া দিছে এটা আপনারা শুনছেন ঠিক কি না সূরা বাড়ারে কি বানাইছে
কুলি বানাইছে সুবহানাল্লাহ। সূরা বাড়ারে কি বানাইছে? বানানোর মতো ফাওয়াদ দিছে কে? এত আস্তে ফাওয়াদ দিছে কে? মনোযোগ। আব্দুল কাদের জিলানী হুজুরি বাগদাদ তিনি একটু আগে মরা মানুষ জিন্দা মানুষকে মাইরা ফালাইছে। আল্লাহ তারে ক্ষমতা দিছে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বেলে হাতে কি তার মাথার মধ্যে ঠাড়া আরে বাড়ি মারছিনি উনি কি আব্দুল কাদের জিলানী কি এর মাথার মধ্যে বাড়ি মারছিনি নাকি তার গলা টিপা ধরছে হ্যাঁ নাকি ফাঁসি দিছে? কিছু করছিনি বলছে শুধু কি দিয়ে বলছে? মুখ দিয়ে বলছে আর মারা গেছে। বিশ্বাস হয়নি দেখবেন ফুলাবাইন এখন বাচ্চা ফুলাবাইন 6 বছরের বাচ্চা হেলিকপ্টার চালায়নি। ওয়াজ করার জন্য অনেক কথা আপনাদের কি বুঝাইতে হয়। কি কাপটা চালায় 6 বছরের বাচ্চা দেখছেননি? হাতের মধ্যে রিমোট, হাতের মধ্যে কি হেলিকপ্টার নিচে সুইচ দিছে এইভাবে ওমা এটা অটোমেটিক উঠে গেছে। এবার টান দিছে, দৌড় দিছে, আবার ধাক্কা দিছে, আবার চলে আসে ডান দিকে ঘুরায় ওমা এটা ওপর দিকে অটোমেটিক ঘুরে, আবার বাম দিকে ঘুরায় অটোমেটিক ঘুরে। তার আসেনি নাই মিয়া বুঝে না তার আসেনি। হাতের মধ্যে সুইচ কাজ হয় কই এরে সুন্নিরা বুঝলে বুঝবা গলা দিয়ে পদলেও মরে তার লাগাইলেও চলে। দেখবেন তার ছাড়াও এখন এই মাউথ দিয়া কথা কইলি স্পিকারে চলে। ঠিক নেই তার দিলে চলে কর না তারে কইতেছি এখন কিসি কই তারে কইতেছি স্পিকারে তারে কয়। বিজ্ঞান এমন সিস্টেম করছে রে তার ছাড়াও বুঝেন তার ছাড়াও গলা টিপা ধরলে মরে আবার মুখ দিয়া কইলেও বুঝছেন নি ঘটনা। নাক মুখ বন্ধ কইরা সাপ দিয়া 1 মিনিট ধরলেও মারা যায়, রশি দিয়া গলার মধ্যে ফেঁস দিয়া ধরলেও মারা যায়। আল্লাহর ওলিরা বললে আর নাকে মুখে গলার মধ্যে টিপা দেওয়ার দরকার হয় না, মুখ দিয়া বললেও চলে। আল্লাহু আকবার। এরে বেকুব তুই কেন বুঝছ না? 5 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা হেলিকপ্টার চালায়, তুই এইটা বুঝস না? তুই এইটা বুঝস কইবি এইটা তো বিজ্ঞানে করেছে, এইটা সম্ভব। এইটা যদি সম্ভব হয় আল্লাহর ওলিরা চাইলে আর কোটি গুণ বেশি সম্ভব। আরো জোরে আল্লাহু আকবার বলেন না মিয়া। আল্লাহর ওলিদেরকে ফামাদ দিছে কে? বেশি বেশি আল্লাহকে রাসূলকে স্মরণ করবেন, মদিনার কামলাওয়ালাকে ডাক দিবেন, দেখবেন আপনার যত বিপদ আছে মুসিবত আছে এগুলো মদিনার কামলেওয়ালা সমাধান করে দিবে। ইয়ানো তো অনেকে শিরিক খুঁজবে আছে না? মদিনার কামলেওয়ালা সমাধান করতে পারেনি। মারহাবা খন মদিনার কামলেওয়ালা ভারত আরো জোরে কন্যা ভারত। একটু আগে আমি ঘরে আসলাম, আমার ভাত খাওয়াইছে আল্লাহ, আল্লাহ ভাতটা বাড়ি দিছে। হ্যাঁ বিশ্বনগর আমি যখন এই মাহফিলে আইছিলাম তখন আমারে আল্লাহ এসে ভাতটা বাড়ি দিছে, তরকারি বাড়ি দিছে, আল্লাহ এসে আমার হাতটা ধোয়াই দিছে। তারপরে আমি ভাতটা লইয়া মানে খাইছি, পরে আবার আল্লাহ আমার টিস্যু দিছে, আমি মুখু মুচ্ছি। ঠিক নেই? কিসের উসিলা? উসিলা মানে ছেড়ে ঘেরা উসিলা পরে ঠিক না? খাওয়াইছে কে? খেয়াল করেন, খাওয়াইছে কে? আল্লাহ খাওয়াইছে। এটা কি সত্য না? আমার খাওয়াইছে সরবার বাইনে আর কি মানছে না? হরে হরে উসিলে পরে হেতারাকে উসিলে মানা ছেড়ে আমার খাওয়াইছে সরবারের মানুষে। সত্য তো? কথা বলেন না। জাহিরি বাতিনি পরে আমার খাওয়াইছে কে? ধরেন সাড়া তোলেন,
তারা তো সাঁ দিছি কোনা কবেন এটা আল্লাহ দিছে তারা দেন আর সাঁ দেন আমরা তো সাঁ দিছে কে দিছে না কোন বেলা আল্লাহ হারা তো সাঁ উঠে দিছে খাওয়াইছে কে সরবাড়ির মানুষে কথা কন না খাওয়াইছে কে